জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো দাদাভাই, হুমায়ুন কবিরের জামাইয়ের বাড়িতে পুলিশ রেড করেছে, 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তো হুমায়ুন কবির জামাইয়ের ইট ভাটা ছিল 22 বছর আগে, 20-22 বছর আগে নাকি হুমায়ুন কবির নিজেই বলছে 22 বছর আগে আমাদের ওই ইট ভাটা হলো। আর যা হয়েছে 3 বছর, 5 বছর, 15 বছর মধ্যে এত ফেপে ফুলে ওর জামাই বড় হয়েছে। তো টিএমসির প্রত্যেকটা মানে ভিখারির বাচ্চা, যারা পয়সা কোনোদিন জীবনে চোখে দেখেনি, না পেয়েছে ধন, তার নাম রেখেছে হারাধন। খাবলে খুবলে পুরো বেঙ্গলটাকে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, প্রশাসন ব্যবস্থা, কালচার সব শেষ করেছে এই তৃণমূল সরকার। নিজেদের আখের গুছাবে, ওরাই খাবে, ওরাই পড়বে, ওদেরই ভালো পড়বে। আমজনতার ভোট নিয়ে আমজনতা ওই 1500 টাকা লক্ষ্মীর ভাত কি ভিক্ষা দেবে, ওই ভিক্ষা ভোটের বিনিময়ে ভিক্ষা ওরা খাবে, ভিক্ষা দেবে, সেই ভিক্ষায় খাবে। তো যেসব বাঙালি হিন্দু সনাতনীরা এখনও বুঝতে পারছো না যে এই কুকুরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, অশিক্ষিত আনকালচারদের এমপি এমএলএ বানিয়ে রেখে, মুখ্যমন্ত্রী বানিয়ে রেখে আজকে আমাদের বেঙ্গলের যে কি অসহায় হাল, সেটা যারা ইন্ডিয়া ঘুরছি, আমরা অল ইন্ডিয়া, আমি 38 বছর ননস্টপ ঘুরছি, তাতেই মানে কি বলবো, ভুক মারি। এদের পূর্বপুরুষ এরা পয়সা দেখেনি, তো পয়সা এইভাবে এরা নয় ছয় করেছে। আজকে 6,000 কোটি টাকা দেনা করেছে 15 বছরে এই টিএমসি সরকার। 2,000 কোটি টাকাও না, 1,000 কত কোটি টাকা দেনা করে গেছে সিপিএম 34 বছরে। আর 15 বছরে 6,000 কোটি, মানে 8,000 কোটি টাকা বর্তমান সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল ঋণের বোঝা নিয়ে বসে আছে। আর নেতাদের ছেলে মেয়ের বাড়ি অ্যারেস্ট হচ্ছে, কোটি কোটি টাকা ধরা পড়ছে। তো বাঙালি যদি এখনও না বোঝো, তাহলে তোমাদের বাচ্চা কাচ্চা ওই কুকুর শিয়ালের মতোই মানুষ হবে, আর নাহলে পরিযায়ী শ্রমিক হয়ে ওই বাইরে বাইরে কুকুর শিয়ালের মতো পড়ে থাকবে। নিজের স্টেটে থাকা আর বাইরের স্টেটে থাকা, সে যে থাকে সে জানে তার কিভাবে থাকতে হয়। যেসব নেতা তৃণমূলের খাওয়ার জুটতো না, আমরা শুরুর থেকে, আমার দাদু ঠাকুমা এগ্রিকালচার, বাবা এগ্রিকালচার, আমার কাকা আর্মিতে ছিল, তো আমরা খেয়ে এসছি, আমাদের শুরুর থেকেই আমাদের আছে। আমরা ওই ভিখারি না যে লোকের লুটে খাবো, বেইমানি করে খাবো, আমরা সেভাবে আমরা খেটে খাবো, যা আসবে ওটাই আমাদের কাছে সঠিক পয়সা, রোজগার করব, সে পয়সায় খাই আমরা। আর এই তৃণমূলের নেতা যারা আছো তাদেরকে বলছি, এই পাই হিসাব হবে। আমাদের ইন্ডিয়ান সংবিধানে বলে একটা কিছু আছে, তারা তৃণমূল নেতা এমপি এমএলএ ছিচকারা বুঝতে পারেনি যে ভারতবর্ষে একটা সংবিধান আছে, এই সংবিধানে ঘেরা খেতে হবে। এই 15 বছরের মধ্যে এমপি এমএলএদের এত টাকা কোথার থেকে আসলো? যারা ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, চুরি করতো, তো সব হিসাব হবে, টেনশন নিয়ে লাভ নেই। এই 1500 টাকা ভাতা ভিক্ষা নিয়ে নিজেদের বাচ্চা কাচ্চা স্টেটের ক্ষতি করে লাভ নেই। স্টেটের শিল্প দরকার, স্বাস্থ্য, শিক্ষা, আমাদের বাঙালি কালচার, এটাই আমাদের ঘুরিয়ে আনতে হবে। প্রত্যেকটা বাঙালি সনাতনী হিন্দুকে, সবাইকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমাদের প্রত্যেকটা সনাতনীকে চলতে হবে। রোহিঙ্গা বাংলাদেশিদের আমাদের বেঙ্গলে স্থান নেই, আমরা দেব না। প্রত্যেকটা সনাতনী ভাইকে বলবো, অল টাইম বাংলাদেশি রোহিঙ্গাকে ভাগাও, এই অভিযানই চলবে। কারণ আমাদের বেঙ্গলে আমরা বাঙালি থাকবো, আমরা হিন্দুস্তানে আমরা হিন্দুরা থাকবো। আমাদের এখানে কোনো মুসলিমদের, বাংলাদেশি রোহিঙ্গা পাকিস্তানি মুসলিম সেখানে লাঠি উড়াবে, সেটা আমরা মানব না। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব।